চিংড়ি মাছের মাথা বাটা কিন্তু দারুণ লাগে খেতে। এবছর কিন্তু এই প্রথম এসছে এই পাতাগুলো। এগুলো হচ্ছে খারকোল পাতা। তো আমি পাতাগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, কারণ কুচি কুচি করে কাটতে হবে। শাক ভাজা যেরকম কাটা হয় তার থেকে একটু বড় কাটলেই হবে। কেটে প্রথমে কড়াইটা গরম করে নেব, গরম করে তাতে তেল দিয়ে নেব। তেলের মধ্যে কালো জিরে দিতে হবে, তারপরে গোটা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কচু জাতীয় জিনিস, একটু ঝাল তো দিতেই হবে। আর এই যে বডিগুলোকে রান্না করে ফেলেছি অন্য তরকারির সাথে, ভাবলাম মাথাগুলোকে ফেলে দেবো, এর মধ্যে দিয়ে দিই। মাথাগুলোকে দিয়ে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে সেই কেটে রাখা কচু পাতাগুলো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে, যেহেতু কচু জাতীয় জিনিস একটু সময় দিতেই হবে। এই যে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম তো কতগুলো, আর হয়ে গেছে কতটুকু। এরকম নাড়াচাড়া করে না ভাজলে কিন্তু খাওয়ার সময় গলা কুটকুট করতে পারে। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। এইবার শিলনোড়ার সাথে এর সাথে দারুণ একটা সম্পর্ক আছে। যতই মিক্সিতে বাটি না কেন অত ভালো স্বাদ হয় না, এটা কিন্তু শিলনোড়ায় বাটলে যতটা স্বাদ হয়। আমার বাটা হয়ে গেছে। এরপরে এই শিলনোড়ার মধ্যে একটু ভাত নিয়ে মেখে নিতে হবে।